হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তবে আজকে উঠেছি অনেকখানি সকালে, ছেলের স্কুল ছিল, ওকে আর কি স্কুল পাঠিয়ে দিয়ে তারপর এখন আরও এক কাপ চা বানিয়ে চা খাবো। আসলে ওইদিকে দিদি এসেছে, আজকে সকাল সকালই আসতে বলেছিলাম। আমার বেলকানিতে যেহেতু এটো বাসনপত্র সমস্তটাই থাকে, তো ভাবলাম যে দিদি এলে সবটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর দেখবে সবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তারপরে কিন্তু পুজো পাশা করলে মনটা বেশ আনন্দ লাগে। তো তাই আজ অনেকটাই সকালে উঠেও পড়েছি, ঘরদোরগুলো একটু গোছকাজ করলাম, এটা ওটা, ছেলের টিফিন বানালাম, ছেলের খাবার বানালাম, এই সমস্ত কিছুতে আর কি অনেকটাই সময় পেরিয়ে গেছে। আর আজকে অবশ্য ওর বাবার অফিস নেই, অফিসটা ছুটি রয়েছে, তাই আমি ওর সাথেই আজকে পুজো করতে যাব। আর জানো, বিশেষ করে এই শিবরাত্রির দিনটা যদি আমি ওর সাথে পুজো করতে যাই, আমার না খুব ভালো লাগে, মানে মনের মধ্যে একটা অন্য রকমেরই আনন্দ কাজ করে। আমার হাজব্যান্ড শুধুমাত্র ওঙ্কারের পুজোটি করে, ও কিন্তু সত্যি কথা বলতে আর কোনো কিছুতেই অতটাও বিশ্বাসী নয়, বা হয়তো মনের থেকে সেটাকে আর কি ও মেনে চলে। তবে আমাদের মেয়েদের মন বুঝতেই পারো, আমরা তো মানে পুজো মানেই একটা সংসারের মঙ্গল চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু করে আমরা না সারাদিনে জলটাও খাই না। মনে হয় যদি জল খেলে আমার সংসারের কোনো ক্ষতি হয়ে যায়। তো মানে মেয়েদের মনটাই আর কি এরকম। তো সেই করে আর কি আমাকে সকাল থেকেই বাড়িতে আছে, বলছে বিস্কিট খাও, পাউরুটি খাও, এগুলো খেলে কিছু হয় না, এই সেই হেন তেন অনেক কিছু। কিন্তু আমি বলছি যে না, একটু চা খাই। বলছে চাটা খেলে আরও গ্যাস হবে, আরও সমস্যা হবে। কিন্তু সবই বুঝছি, জানছি, কিন্তু তবুও চা খেলে দেখবে অনেকটাই আর কি পেটটাও ভরা থাকে আর কাজে কর্মে এনার্জিও পাওয়া যায়। এক কাপ চা খেয়ে নিলে সকালে আর জল খাবার দেখবে খেলেও চলে, না খেলেও চলে, এরকম আর কি। তবে আমি সচরাচর স্কিপ করি না কোনোটাই। তো যাই হোক, আজকে মহাদেবের জন্য তো এই আর কি। এদিকে বিছানাটাও গুছিয়ে গাছিয়ে নিলাম ছেলেকে স্কুলে পাঠানোর পর। আর কি বলো না, সকাল দিকে যদি বিছানাপত্র বা ঘরদোর সমস্তটা ক্লিন থাকে না, তাহলে না অনেকটাই মনের মধ্যে বেশ আনন্দ আনন্দ লাগে। আর আমি চেষ্টা করি যে ও যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিনে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। নর্মালি দিনে কি হয়, ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘর গোছাই, ঘর ঝাড় দিই, বিছানা পরিষ্কার করি, এগুলো সমস্ত করি। মানে সকাল করে আমার আর কি হয় না বলতে গেলেই বেশিরভাগ দিনই। দু রকমের টিফিন থাকে, এত এত রান্না থাকে, তো সমস্ত কিছু করতে তো অনেকটা টাইম আমার রান্নাঘরেই কেটে যায়। আজকে মহাদেবের পুজো, তাই প্রথমে মহাদেবকে আমি গঙ্গা জলে স্নান করিয়ে দিই। আর এই যে দেখো কত ফুল কিনে নিয়ে এসেছে, কালকে কিছু এনেছিল, আজকে সকালে গিয়ে আবার অপরাজিতা ফুল, তারপর বেলপাতা, এগুলো সমস্তই আর কি নিয়ে আসলো। আর যেন বেল আনতে বলেছিলাম, সেই হাসি কি এত বড় বেল দিয়েছে। আমি ভাবলাম যে না, এখানে আমার মহাদেবকে আর বেল দেওয়া যাবে না। আসলে এজন্যই না আমি যাই, কিন্তু আসলে কালকে থেকে আমার শরীরটা একদমই ঠিক ছিল না, তো তাই আর কি আমি যেতে পারিনি। আর ওই জন্যই আর কি ও অতটাও জানে না যে কি লাগে কি না, তো যেটুকুনি বলবো সেটাই আর কি নিয়ে আসবে। বেল বলেছি তো এত বড় একটা বেল নিয়ে চলে এসেছে। প্রথমে মহাদেবকে আমি চন্দন দিয়ে আর তারপর ঘি মধু সমস্ত কিছু মাখিয়ে ভালো করে দুধ দই দিয়ে স্নান করাবো। তো এই নিয়মগুলো আমি কোথাও থেকে শিখে আসিনি, আমার নিজের মন যা চায় আমি সেইভাবেই আমার মহাদেবকে নিজের সন্তান সুলভ আচরণ করেই আর কি পুজো করে থাকি। আসলে ভগবান মানে তো আমাদের কাছে সন্তানের মতোই, তাই না? দেখবে সন্তানকে খাবার না দিয়ে আমরা সারাদিনে যেরকম খাবার খাই না, সেরকম ভগবানের পুজো না করেও যেন আমাদের মুখে কোনো খাবার ওঠে না। মনে হয় না, ওনারা না খেয়ে আছেন আর আমরা কিভাবে খাবার খাবো। তো তার জন্যই সত্যি কথা বলতে আমি যেমন আমার সৃজনকে স্নান করাই, বা আমি যেইভাবে আর কি নিজের মনের মতো করে সব কিছু করি, সেরকম আমার ঠাকুরদেরও তাই করি। তবে ইচ্ছে রয়েছে আমার যখন ঘর হবে, আমি সেটাই মহাদেবকে স্নান করতে করতে বলছিলাম যে তুমি এরপর নিজের ব্যবস্থাটা নিজে করো। আমার এরপর বাড়িটা এত বাধা পাচ্ছে, এত কাজে বাধা আসছে, মানে ভালো কাজ করতে শুরু করব তারই মধ্যে, তো তুমি এরপর নিজের ব্যবস্থাটা করো, যেন পরের বছরে
আমি তোমাকে আমার নিজের ঘরে পুজো করতে পারি। মহাদেবের সাথে গল্প করতে করতেই পুজো সমাপ্ত হলো। সব শেষে মহাদেবকে আমি দুধে স্নান করিয়েছি। আজকে আর মহাদেবের গা মোছাবো না, কালকে আবার মহাদেবকে ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে জায়গায় তুলে রাখবো। আগে আগে যেন কি করতাম, মহাদেবকে না গা মুছিয়ে আবারও ভালো করে সিংহাসনে বসিয়ে তারপর ফুল টুল দিয়ে পুজো করতাম। কিন্তু ভেবে দেখলাম যে মন্দিরে যে মহাদেবরা রয়েছে আজ তো সারাদিনই তাদের পুজো চলবে, তো আমার মহাদেব কেন শুকনোই থাকবে, তাহলে তাকেও আমি জলের মধ্যেই রাখি আজকের দিনটা। কালকে সকাল সকাল যেহেতু বৃহস্পতিবার রয়েছে, কাল আমি তো মাথায় স্নান করব, তখন আবার মহাদেবকে আমি গাটা মুছিয়ে ভালো করে আবার নিচের জায়গায় রাখবো আর কি। তো এই যে একটা মালা এনেছিল, এটাও পরিয়ে দিলাম। আর দেখবে একটা আকন্দর মালাতেই মহাদেবকে যেন দেখতে অনেকটা সুন্দর লাগে। আসলে জানো তো মহাদেব পুজোর নিয়ম নাকি মুখটাকে পিছনের দিকে করে মানে পুজো করা, কিন্তু আমার এই ওঙ্কারটা সামনের দিক থেকে দেখা যায় বলে আমি ওইভাবেই আর কি পুজো করি। কারণ আমাদের বাড়িতে তো ওঙ্কারের পুজো হয়, তোমরা দেখেছো তো, সেই জন্যই। এখানে আমি আর 5 ফল দিইনি, একটা গোটা কলা আর সাথে লাড্ডু আর প্যারা দিয়েই মহাদেবকে পুজো করিয়েছিলাম। আর কি জানো, ওই যে হলুদ গাঁদাটা দিলাম সেটা কিন্তু থাকেনি, সেটা কিছুক্ষণ পরে নিজে নিজেই পড়ে গেল। যতবার দিতে গেছি ততবারই ওখান থেকে পড়ে গেছে। তারপরে আমাকে ও বলছে যে মহাদেব কিন্তু গাঁদা ফুলের পুজো নেন না। তো এই যে আমার ছেলে এঁকেছে, দেখো ভালো করে ছবিটার দিকে তাকিয়ে দেখো, ছবিটার মধ্যে যেন অন্য একটা প্রাণ রয়েছে জানো। তো এখানে সমস্ত ঠাকুরকেই আমি ফুল দিয়ে দিলাম। আসলে আমার না এই পুজো করার সময় বড্ড মন খারাপ হয়েছে জানো। মনে হয় যে আমার নিজের ঘর নেই, আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করব বলো, আমি কেন বসে পুজো করব না, তুমি কেন আমার একটা ঘর করে দিচ্ছ না। ভগবানের সাথেই আমি কথা বলি, যতক্ষণ আমি পুজো করি আমার মনে যত প্রশ্ন, যত অভিযোগ, যত নালিশ, যত আবদার সব গিয়ে ইনাদের ওপরেই পড়ে। তো এই যে এখানে আমি নিয়েও নিচ্ছি, একটা ঘটির মধ্যে দুধ নিয়েছি, সাথে গঙ্গা জল নিয়েছি, একটু ঘি, মধু সমস্তটাই নিয়ে নিচ্ছি। সামনে মন্দিরেই আর কি পুজো করতে যাব। আর এখন কর্পূরের আরতি সারা বাড়ি, সাথে ঠাকুরের জায়গা সব কিছুতেই আর কি করব। একটু কর্পূর প্রতিদিন সারা বাড়িতে ছড়িয়ে দেখো, ভীষণভাবে নিজে পজিটিভ থাকবে, সাথে কাজে কর্মে সংসারে ভীষণ এনার্জি পাওয়া যায়। তো এই যে এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি সিদ্ধি, একটা পইতে নিয়েছি, একটু আতপ নিয়েছি, আর ওটাতে কিছু একটা দিয়েছিল, যাই হোক। তো সেগুলো সমস্ত আমি ওইভাবেই নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে ঠাকুরমশাইকে বলবো যে মহাদেবের মাথায় চাপিয়ে দিতে। আর একটা এরকম প্যাকেটের মধ্যে আর কি লাড্ডু, প্যারা, আর সাথে এখানে নিয়েছি কয়েকটা বাতাসা। চললাম এখন মন্দিরে আর কি পুজো দিতে। এখন 2টো বেজে গেছে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে সমস্ত কাজটা সারতে সারতে। তো চলো, মন্দিরে মনে হচ্ছে অনেক ভিড় থাকবে, জানি না। এখন আর কি যাই, পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে এসে কথা হচ্ছে। তো এই তো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে বেশ লাইন ছিল, মানে খুব একটা ফাঁকা থাকেনি গো। ওইদিকে হচ্ছে মহাদেবের মন্দিরটা, ওই যে সবাই রয়েছে ওই দিকটায়, আর এই যে মা কালীর মন্দির রয়েছে, এখানে একটা ছোট্ট মহাদেব রয়েছে। তো অনেকেই দেখছি এত ভিড় থাকার জন্য আর ওই ভেতরে গিয়ে না সবাই মারামারি হুড়োহুড়ি লেগে যাচ্ছে জানো। তো তাই আমি এখানেই পুজোটা সেরে ফেললাম। আমার তো পুজো করা নিয়ে কথা, তবে বিশ্বাস করো আমি ওই ভেতরে যা না শান্তিতে পুজো করি, তার শান্তিতে আমি এখানে পুজো করলাম। এত মন ভরে পুজো করেছি। আর আমার মহাদেবকে কি সুন্দর দেখতে লাগছে দেখো, এখানে আকন্দর মালা দিয়ে একদম অপরাজিতা ফুলে বেলপাতাতে যেন মহাদেব সুন্দর করে সেজে উঠেছে।
আজকে দুপুরের খাবার রান্নাবান্না করিনি গো। এখানে আমাদের একটা নিরামিষ পিওর ভেজ হোটেল আছে। হোটেল বলতে ওরা পুরো নিরামিষ আর কি। তো সেখানে আজকে মেসেজ দিয়েছিল, মানে আমরা ওখান থেকে খাবার মাঝে মধ্যে আনি, তো সেখান থেকে আর কি মেসেজ দিয়েছিল যে আমাদের এখানে আজকে এরকম সাবুর পোলাও আর কি রান্না হচ্ছে। তো আমরা সেখান থেকে 2 প্লেট অর্ডার দিয়েছিলাম। কি ভালো বানিয়েছিল, দারুণ লাগলো। মানে উপোসের পরে না, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়া মেটাতেই আমাদের প্রায় 3:30 বেজে গেছিলো। তারপরে যে ছাদে চলে এসেছি, অনেক কাপড় কাচা হয়েছিল, তো সেগুলোকে এখন মেলে দিচ্ছি। ততক্ষণে সৃজনও চলে আসবে। ও খাবে কিনা সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, তবে দেখছি না, খেয়ে নিয়েছে আর কি। তো সেটা একটু চিন্তা লাগছিল যে কিছু তো বানালাম না, ছেলেটা কি করবে। তবে কি বলো তো, অপশনাল তো আছে, আটার ম্যাগিও ভীষণ পছন্দ করে। তো সেই ক্ষেত্রে ভেবেই রেখেছিলাম যদি না খায় তাহলে ওকে ম্যাগি বানিয়ে দেবো একটুখানি, কিন্তু না, ও খেয়ে নিয়েছে বেশ ভালো করেই। আর প্রচুর কাঁচা ছিল বলতে আজ 3 বার মেশিন চলেছে সকাল থেকে, ওরই মাঝে আমি 3 বার করে মেশিন চালিয়েছি। তো মানে প্রচুর জামা কাপড় আর কি, এদিক করে তারের মধ্যে মেলেছি, সাথে এই র্যাকটার মধ্যে আমি ছোটোখাটোগুলো দিয়ে দিই, এটাকে ছাদেই তুলে দিয়েছি। মানে বেলকানি থেকে না ছাদেই বেশি ভালো, আর আমার সহজে মেলাও হয়ে যায়, ছোটোখাটো জিনিসগুলোতে মেলতেও সুবিধা, আর শুকিয়ে তো যায় এখন, তারই মধ্যে মেশিনে কাচা। তো এই সব কিছু মিলে আর কি এটা অনেকটাই সুবিধা হয়েছে আমার। আরও একটা যে র্যাক, ওই যে প্লাস্টিকের ওপরে মানে একটু নড়বড়ে, ওটা জানো তো, ওটার দামটা কিন্তু মোটামুটি একই, কিন্তু এটা বেশি ভালো। আমি তো অনেককে ইউজ করতে দেখছি ওটা, তো তাই আর কি তোমাদেরকে বলছি। শাড়ি পরে কাজ করতে না বড্ড কষ্ট, তো ভাবলাম যে শাড়িটা খুলে একেবারে যখন বাজার যাব, একটু বাজার থেকে যাওয়ার রয়েছে, তো তখনই আর কি শাড়িটা খুলবো। তাই এখন আর শাড়িটা খুলিনি, একেবারেই তো সেই কাচতেই হবে, যখন মন্দিরে পুজো দিতে গেছি, তাই একটুখানি পরেই থাকি। আর সচরাচর তো শাড়ি পরা হয় না, তাই মাঝে মধ্যে শাড়ি পরতে বেশ ভালোও লাগে জানো তো। ভেবেছি এর পরের থেকে শাড়ি পরবো মাঝে মাঝে, যেদিন পরি সেদিনই মনে হয়, আবার যখন মানে কিছুদিন না পরি তখন আবার মনে হয় যে না, আর পরবো না শাড়ি, আবার কে পরে বাবা, নাইটি আর চুড়িদারের মতো শান্তি কোথাও নেই যেন। তো এইদিকে ফোনে কথা বলতে বলতে আমি কাপড় জামাগুলো ভাঁজ করছিলাম। আসলে জানো তো, কিছু মানুষ থাকে যাদেরকে একটু ফোন না করলে বেশ খারাপ লাগে। তো এখন আর কি আমি কাপড় জামা ভাঁজ করতে করতে আমার মায়ের সাথেই কথা বলছিলাম। মায়ের সাথে সারাদিনে অনেকবার কথা হয়, অনেকবার। তো কি করব, সারা দিনই তো কাজ বলো, তো কাজ করতে করতেই মায়ের সাথে কথা বলি। আসলে মাও ওখানে একা থাকে আর আমিও এখানে একা, তো একটুখানি যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, কিছু প্রয়োজন থাকে, সবেতেই সর্বপ্রথম মায়ের কথাই দেখবে আমাদের মনে আসে। জীবনে কেউ একজন এমন থাকা প্রয়োজন যাকে তুমি তোমার সমস্ত কথা বলতে পারবে, কিন্তু কি বলো তো, মাই বলো হাজব্যান্ডই বলো, বন্ধু ঠিকই, কিন্তু তাদেরকে তুমি সমস্ত কথা বলতে গেলে কোথায় না কোথায় থেকে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে জানো। তো মায়ের সাথে তো আমার হলেই হলো, আবার সাথে সাথেই মা তো আবার ফোন করে, আবার সেই কার সেই। তো এই অভিমানগুলো মা বাবা ছাড়া কেউ মেনে নেয় না অ্যাকচুয়ালি। তবে আমার হাজব্যান্ড ও মানে সেরকমই আর কি, ওকেও এই ঝেড়ে দিচ্ছে, এই আর কি, ও আবার আমার মান বানিয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, আর ছেলেরগুলো আমি এভাবে করে ভাঁজ করে রাখছি। তবে আজকে আর আলমারিতে তুলবো না, কারণ জামা কাপড়ের পাহাড় হয়ে আছে। তো এদিকে আর কি রান্না বান্না কমপ্লিট করেছি, আর আটাটা মেখে এখন যাচ্ছি সৃজনকে আনতে, সাথে একটু দোকানে যাব আর কি, গয়নাঘাটে কিছু কেনার আছে, সেইগুলো এসে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো কিনে নিয়ে আসি, আর ভিডিওটাও তোমরা দেখতে থাকো। তো এই যে রাত্রে বাজার থেকে ফিরে এসে ছেলের খুব খিদে পেয়ে গেছে, তাই চট জলদি ওদিকে ওকে বললাম তুমি লুচিগুলো ছাঁকো, কোনো দিন ছাঁকেনি তো ফোলাতে পারছে না ঠিকঠাক, তবে সব কিছুরই একটা প্রথম আছে তাই না। তো আজকে থেকে করলে হয়তো কাল বাদ দিয়ে পরশু দিন ঠিক বেটার কাজ হবে। তো ওকে আমি বলি যে তুমি সমস্ত কিছু জেনে রাখো, শিখে রাখো। দেখো মানুষের কখন প্রয়োজন হয় সেটা তো কেউ বলতে পারে না তাই না। তো তার জন্য সবাইকে সব কাজটাই শিখে রাখতে হবে, ছেলেদেরকেও ঘরের কাজ শিখে রাখতে হবে, সেরকম মেয়েদেরকেও বাইরের কাজ শিখে রাখতে হবে। সুবিধায় অসুবিধায় যেন সব সময় আমরা সব দিকটাকে মেনটেন করতে পারি। তো এইদিকে আর কি ও ছেঁকে দিল আর আমি বেলে দিলাম বলেই তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গেছে। আজকে ছিল লুচি, আলুর দম, সাথে মিষ্টি আর বোঁদে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর আজকে আলুর দমে মটরশুঁটি আর পনির দিয়েছিলাম, তো খেতে না সেই হয়েছিল। রেসিপি পরে কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব।